আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যারা আমাদের দেখছেন, সালাফদের দীপ্ত বাড়ি আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের শেয়ার করতে চাই, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুদ দোয়া, সর্বোত্তম দোয়া ইয়াউমে আরাফার দোয়া। আরাফার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ যে দোয়াটি আমি পড়ি এবং আমার পূর্বের নবীগণ পাঠ করেছেন, এই দোয়াটি পড়েছেন, সেই দোয়াটি আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আগামী বৃহস্পতিবার হজ্জের মূল প্রোগ্রামটি আরাফার মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফাই হচ্ছে হজ, অর্থাৎ আরাফার মাঠে হাজির অবস্থান করার মাধ্যম দিয়ে তাদের হজ্জের মূল যে যে ইবাদতের অংশ সেটি বাস্তবায়িত হবে। সেই দিন আমরা যারা হাজি এবং হজের অবস্থানে থাকব, হজের বাইরে যারা থাকব, সেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কোন দোয়া, সেই দোয়াটি আমরা চেষ্টা করব অবশ্যই পালন করার। এই জন্য আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়াগুলোর অন্যতম হচ্ছে কি আরাফা দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যে সর্বোত্তম দোয়াটি আমি এবং আমার পূর্বের নবীগণ পাঠ করতেন, সে দোয়াটি কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারই কোনো মাবুদ নেই, তিনি এক, তার সাথে কোনো অংশীদারিত্ব নেই, তিনি তার জন্য একমাত্র রাজত্ব, তার জন্য সকল প্রশংসা, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিরমিজির 3585 নম্বর হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। তাই আসুন আমরা শিখে নিই, জেনে নিই আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে তার এই তাওহীদি কালিমাগুলো যেন আমরা পাঠ করতে পারি এবং আমরা শিখে নিতে পারি। আমরা অল্প ভাষায় সালাফদের এই আমলগুলো জেনে নিজেদের আমলকে আরও উন্নত, ত্বরান্বিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সব পাপগুলো ক্ষমা করে দিন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।